দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। যেহেতু আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। মুজরিম অর্থাৎ দোষ অথবা দোষী, আরবিতে হবে মুজরিম, বাংলা অর্থ হবে দোষ অথবা দোষী। তাজদিদ অর্থাৎ নবায়ন, আরবিতে হবে তাজদিদ, বাংলা অর্থ হবে নবায়ন। ইত্তেফাক অর্থাৎ চুক্তি, আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ হবে চুক্তি। তাবান অর্থাৎ ক্লান্ত, আরবিতে হবে তাবান, বাংলা অর্থ হবে ক্লান্ত। সুদা অর্থাৎ মাথা ব্যথা, আরবিতে হবে সুদা, বাংলা অর্থ হবে মাথা ব্যথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মুজরিম অর্থাৎ দোষ, তাজদিদ অর্থাৎ নবায়ন, ইত্তেফাক অর্থাৎ চুক্তি, তাবান অর্থাৎ ক্লান্ত, সুদা অর্থাৎ মাথা ব্যথা। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। মাফি অর্থাৎ নেই অথবা না, আরবিতে হবে মাফি, বাংলা অর্থ হবে নেই অথবা না। কয়েস অর্থাৎ ভালো, আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ হবে ভালো। জ্ঞানী অর্থাৎ ধনী, আরবিতে হবে জ্ঞানী, বাংলা অর্থ হবে ধনী। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মালুম অর্থাৎ জানা, আনা অর্থাৎ আমি, মাফি অর্থাৎ না অথবা নেই, কয়েস অর্থাৎ ভালো, জ্ঞানী অর্থাৎ ধনী। হুম অর্থাৎ তার, আরবিতে হবে হুম, বাংলা অর্থ হবে তার। কুল্লু অর্থাৎ সবাই, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সবাই। হাবিবা অর্থাৎ বান্ধবী, আরবিতে হবে হাবিবা, বাংলা অর্থ হবে বান্ধবী। আখুই অর্থাৎ ভাই, আরবিতে হবে আখুই, বাংলা অর্থ হবে ভাই। আবুই অর্থাৎ পিতা অথবা বাবা, আরবিতে হবে আবুই, বাংলা অর্থ হবে পিতা অথবা বাবা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হোম অর্থাৎ তার, কুল্লু অর্থাৎ সবাই, হাবিবা অর্থাৎ বান্ধবী, আখুই অর্থাৎ ভাই, আবুই অর্থাৎ পিতা অথবা বাবা। মাহাল অর্থাৎ দোকান, আরবিতে হবে মাহাল, বাংলা অর্থ হবে দোকান। আসন অর্থাৎ কারণ, আরবিতে হবে আসন, বাংলা অর্থ হবে কারণ। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। লাকাইদা অর্থাৎ আমাদের, আরবিতে হবে লাকাইদা, বাংলা অর্থ হবে আমাদের। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। মাহাল অর্থাৎ দোকান, আসান অর্থাৎ কারণ, আকিদ অর্থাৎ নিশ্চিত, লাজিম অর্থাৎ অবশ্যই, লাকাইদা অর্থাৎ আমাদের। হাব্বা অর্থাৎ কয়টা, আরবিতে হবে হাব্বা, বাংলা অর্থ হবে কয়টা। খেদমা অর্থাৎ সার্ভিস, আরবিতে হবে খেদমা, বাংলা অর্থ হবে সার্ভিস। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। খাদেম অর্থাৎ সেবক, আরবিতে হবে খাদেম, বাংলা অর্থ হবে সেবক। অরাগা অর্থাৎ কাগজপত্র, আরবিতে হবে অরাগা, বাংলা অর্থ হবে কাগজপত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হাব্বা অর্থাৎ কয়টা, খেদমা অর্থাৎ সার্ভিস, মালুম অর্থাৎ জানা, খাদেম অর্থাৎ সেবক, অরাগা অর্থাৎ কাগজপত্র। ইসহাল অর্থাৎ ডায়রিয়া, আরবিতে হবে ইসহাল, বাংলা অর্থ হবে ডায়রিয়া। মারিদ অর্থাৎ রোগ, আরবিতে হবে মারিদ, বাংলা অর্থ হবে রোগ। আলাম অর্থাৎ ব্যথা, আরবিতে হবে আলাম, বাংলা অর্থ হবে ব্যথা। ইয়াউম অর্থাৎ দিন, আরবিতে হবে ইয়াউম, বাংলা অর্থ হবে দিন। মিন অর্থাৎ কার, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে কার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইসহাল অর্থাৎ ডায়রিয়া, মারিদ অর্থাৎ রোগ, আলাম অর্থাৎ ব্যথা, ইয়াউম অর্থাৎ দিন, মিন অর্থাৎ কার। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলা অর্থ হবে সব। মিতা অর্থাৎ কখন, আরবিতে হবে মিতা, বাংলা অর্থ হবে কখন। গেল অর্থাৎ বলা, আরবিতে হবে গেল, বাংলা অর্থ হবে বলা। আক্কেল অর্থাৎ খাওয়া, আরবিতে হবে আক্কেল, বাংলা অর্থ হবে খাওয়া। মিন অর্থাৎ থেকে, আরবিতে হবে মিন, বাংলা অর্থ হবে থেকে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। কুল্লু অর্থাৎ সব, মিতা অর্থাৎ কখন, গেল অর্থাৎ বলা, আক্কেল অর্থাৎ খাওয়া, মিন অর্থাৎ থেকে। এতলা অর্থাৎ বের হও,
আরবিতে হবে ইতলা, বাংলা অর্থ হবে বের হও। ইনসা অর্থাৎ ভুলে যাও, আরবিতে হবে ইনসা, বাংলা অর্থ হবে ভুলে যাও। ইস্কিত অর্থাৎ চুপ করা, আরবিতে হবে ইস্কিত, বাংলা অর্থ হবে চুপ করা। খাল্লিক অর্থাৎ থাকো, আরবিতে হবে খাল্লিক, বাংলা অর্থ হবে থাকো। বাইদ অর্থাৎ দূরে, আরবিতে হবে বাইদ, বাংলা অর্থ হবে দূরে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইতলা অর্থাৎ বের হও, ইনসা অর্থাৎ ভুলে যাও, ইস্কিত অর্থাৎ চুপ করা, খাল্লিক অর্থাৎ থাকো, বাইদ অর্থাৎ দূরে। ইদ্রি অর্থাৎ জানে, আরবিতে হবে ইদ্রি, বাংলা অর্থ হবে জানে। আনা অর্থাৎ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ হবে আমি। মদ্রি অর্থাৎ জানি না, আরবিতে হবে মদ্রি, বাংলা অর্থ হবে জানি না। মশগুল অর্থাৎ ব্যস্ত, আরবিতে হবে মশগুল, বাংলা অর্থ হবে ব্যস্ত। মিন হারেজ অর্থাৎ লজ্জিত, আরবিতে হবে মিন হারেজ, বাংলা অর্থ হবে লজ্জিত। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। ইদ্রি অর্থাৎ জানে, আনা অর্থাৎ আমি, মদ্রি অর্থাৎ জানি না, মশগুল অর্থাৎ ব্যস্ত, মিন হারেজ অর্থাৎ লজ্জিত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরবি ভাষা শেখার আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।